প্রথম ও দ্বিতীয় শমূয়েল বইগুলি অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা এই দুটি বইয়ে উল্লেখিত মূল বিষয়ের গুরুত্ব দেখতে চাই। এই বিষয়টি হলো ঈশ্বরের রাজ্য। আসলে আমরা পরবর্তী অন্যান্য বাইবেলের বইগুলিতেও এই বিষয়বস্তুটি খুঁজে পাব। শুরুতে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বাইবেলের ঐতিহাসিক বইগুলি আধুনিক ইতিহাসের বইগুলির মতো না হলেও সেগুলি এখনো মৌলিকভাবে ঐতিহাসিক। বাইবেলের ঘটনাগুলি খুবই বাস্তব ঘটনা এবং সেগুলি ভবিষ্যৎবাণীমূলক উপায়ে বর্ণিত, যার একটি ধর্মতাত্ত্বিক উদ্দেশ্য রয়েছে। প্রথম করিন্থীয় 10:11 অনুসারে বাইবেলের গল্পগুলির রূপক তাৎপর্যও রয়েছে। এই বইগুলি শিক্ষামূলক হওয়ার জন্য লেখা হয়েছিল, তাই এইগুলি অনুসরণ করার জন্য উদাহরণ এবং বিবেচনা করার জন্য সতর্কবাণী প্রদান করে। শমূয়েলের বইয়ের দিকে তাকালে আমরা বিচারকদের সময় থেকে রাজাদের সময়ে স্থানান্তরের বিষয়টি দেখতে পাই। মনে রাখবেন, এই পরিবর্তন হঠাৎ করে আসেনি। রাজাদের আসন্ন রাজত্বের ভবিষ্যৎবাণী পাওয়া যায় 2 বিবরণ 17 অধ্যায়ে মোশির প্রচারে। ঈশ্বর প্রথম শমূয়েল 8 অধ্যায়ে প্রকাশ করেছেন যে তিনি নিজেকে সর্বদা ইসরায়েলের রাজা হিসেবে বিবেচনা করেছেন। এমনকি যাত্রা পুস্তক 19 অধ্যায় 6 পদে ইসরায়েলকে পুরোহিতদের রাজ্য বলে অভিহিত করেছেন। কিন্তু মানব রাজাদের যোগ করার সাথে সাথে শোল ও দাউদের রাজত্বকালে এবং পরে ইসরায়েলকে বর্ণনা করার জন্য রাজ্য শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়। এই সময়কালটি শমূয়েলের পুস্তকগুলিতে বর্ণিত হয়েছে। এই কারণে নতুন নিয়মের সুপরিচিত বাক্যাংশ ঈশ্বরের রাজ্য প্রথমবারের মতো প্রথম বংশাবলী 28 অধ্যায় 5 পদে দেখা যায়, যেখানে দাউদ ইসরায়েলের বর্ণনা দিয়েছেন। জিহোবা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সেই সব ছেলেদের মধ্যে সদাপ্রভুর রাজ্য ইসরায়েলের সিংহাসনে বসবার জন্য তিনি আমার ছেলে সলোমনকে বেছে নিয়েছেন। পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মধ্যবর্তী সময়ে, যাকে আন্তঃনিয়মের সময়কালও বলা হয়, ঈশ্বর রাজ্য সাধারণ অর্থে প্রভুর শাসনের কথা হিসেবেই ব্যবহৃত হতে শুরু করে। সে সময় ইহুদিরা খোলাখুলিভাবে আসন্ন একটি ঐশ্বরিক শাসন সম্পর্কে কথা বলতে শুরু করে। ইসরায়েলের জনগণের জন্য সবসময়ই এক ধরনের শাসন ব্যবস্থা ছিল। তারা পারিবারিক শাসন থেকে শুরু করে উপজাতি শাসন, ভবিষ্যৎবাণীমূলক শাসন, বিচারক এবং অন্যান্য অনুরূপ ব্যক্তিত্বদের দ্বারা শাসনে পরিণত হয়েছিল। অনেকে ভবিষ্যৎবাণীমূলক শাসনের এই সময়কালকে ধর্মতন্ত্র বলে অভিহিত করেছেন, যার সহজ অর্থ হচ্ছে ঈশ্বরের শাসন। তাই যখন ইসরায়েলীয়রা একজন রাজা এবং এর আনুষঙ্গিক যা কিছু আসে তা চাওয়া শুরু করে, তখন ঈশ্বর এটিকে তার ঐশ্বরিক শাসনের প্রত্যাখ্যান হিসেবে দেখেন। এটি এমন যেন ঈশ্বর তাদের যা কিছু প্রদান করেছিলেন সেই একই বিষয়গুলো দেবার জন্য একজন ব্যক্তিত্বের প্রার্থনা করছে। তিনি প্রথম শমূয়েল 8 অধ্যায় 7 পদে ভবিষ্যৎবাণীমূলক বিচারক শমূয়েলকে বলেন, তারা তোমাকে অগ্রাহ্য করেনি, আসলে আমাকে অগ্রাহ্য করেছে, যেন আমি তাদের উপর রাজত্ব না করি। এই ধর্মতন্ত্রে ঈশ্বরের যা প্রয়োজন ছিল তা হলো স্থানীয় নেতৃত্বকে প্রভাবিত করার জন্য, কেন্দ্রীয় পবিত্র স্থানের তত্ত্বাবধান করার জন্য এবং ধর্মগ্রন্থ ও আইনের শিক্ষা ও প্রচার পরিচালনা করার জন্য নেতা মোশির মতো একজন নবী। শমূয়েলের প্রথম বইতে শমূয়েল নিজেই মোশির মতো একজন নবী হয়ে ওঠেন। কিন্তু এই ভবিষ্যৎবাণীমূলক অনেক ব্যক্তির মতো শমূয়েলের সন্তানদের তাদের পিতার পথ অনুসরণ করার জন্য বিশ্বাস করা যায় না। ধৈর্য ধরার পরিবর্তে এবং ঈশ্বরকে পরবর্তী নবী বা বিচারক উৎপন্ন করার অনুমতি দেওয়ার পরিবর্তে তারা নেতৃত্বের পরিবর্তন দাবি করে নিজেদের হাতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। তারা তাদের চারপাশের অন্যান্য জাতির মতো হতে চায়, যারা তাদের নিজস্ব রাজা বেছে নিয়েছে। ঈশ্বর মূলত শমূয়েলকে বলেন, যদি তারা রাজা চায় আমরা তাদের রাজা দেব, কিন্তু তারা এই অনুরোধের জন্য অনুতপ্ত হবে। আমরা ঈশ্বরকে একইভাবে প্রতিক্রিয়া করতে দেখেছি যখন তিনি মরুভূমিতে অলৌকিকভাবে তাদের জন্য রুটি সরবরাহ করেছিলেন এবং তারা কান্নাকাটি করতে শুরু করেছিল এবং পরিবর্তে মাংস দাবি করতে শুরু করেছিল। গণনা পুস্তক 11 অধ্যায় 18 থেকে 20 পদে মোশির কথা শুনুন। তিনি লোকেদের বলছেন, তাই এখন তিনি তোমাদের মাংস দেবেন আর তোমরা তা খাবে। সেই মাংস যে তোমরা কেবল 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন কিংবা 20 দিন খাবে তা নয়, খাবে গোটা 1 মাস ধরে। তখন সেই মাংস তোমাদের নাক দিয়ে বেরিয়ে আসবে আর মাংসে তোমাদের অরুচি ধরে যাবে। এই সব হবে কারণ যিনি তোমাদের মধ্যে রয়েছেন সেই সদাপ্রভুকে তোমরা অগ্রাহ্য করেছ আর তার সামনে কেঁদে কেঁদে বলছো যে মিশর দেশ ছেড়ে আসা তোমাদের উচিত হয়নি। তাই এখন যখন তারা ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখার পরিবর্তে একজন রাজা দাবি করেছে, তখন ঈশ্বরও একই কাজ করেন। তিনি মূলত বলেন, আমি তোমাদের রাজা হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা এটি নিজেদের মতো করেই চাইছো। তাই শমূয়েল তাদের রাজা দেয়, কিন্তু আগে থেকে বলে দেয় যে সেই রাজারা কতটা নিপীড়ক হয়ে উঠবে এবং তারা ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য কিভাবে সুবিধা নেবে। শমূয়েল ঠিক তাই করেন এবং তিনি কোনো কঠোর বিবরণ গোপন করেন না। কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা শোনে না এবং তারা তাদের মন পরিবর্তন করে না। এই বিষয়ে ঈশ্বরের হতাশা আর ক্রোধ চিরস্থায়ী হবে না।
এবং এই সিদ্ধান্তের পরেও তিনি তাদের জন্য মুক্তি আনবেন। কিন্তু প্রথমে এই প্রজন্মকে কিছু পরিণতির মুখোমুখি হতে হবে। এতে খুব বেশি সময় লাগে না, কারণ প্রথম নিযুক্ত রাজাই ইসরায়েলের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেন। শমূয়েলকে ইসরায়েলের প্রথম রাজা শাউলকে নিয়োগ এবং অভিষেক করার দায়িত্ব দেওয়া হয়। শাউল যখন প্রভুর কথা মানতে অস্বীকৃতি জানান, তখন শমূয়েল ঈশ্বরের পক্ষ থেকে তাকে বরখাস্ত করারও দায়িত্ব পান। শমূয়েল প্রথম শমূয়েল 13:14 শাউলকে বলেন, কিন্তু এখন তোমার রাজত্ব আর বেশি দিন টিকবে না। সদাপ্রভু তার মনের মতো একজন লোককে খুঁজে নিয়েছেন এবং তাকে তার লোকদের নেতা নিযুক্ত করেছেন, কারণ তার আদেশ তুমি পালন করনি। আবার প্রথম শমূয়েল 15:28 শমূয়েল তাকে ঘোষণা করেন, সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইসরায়েলদের রাজ্যটাও এইভাবে ছিনিয়ে নিলেন, আর তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসীকে তা দিলেন। ইতিহাস পুস্তকগুলোতে আমরা দেখতে পাই যে এই রাজারা বাধ্য বা অবাধ্য হোক না কেন, নবীরা ঈশ্বর পক্ষে কথা বলে চুক্তি বাস্তবায়নকারী হিসেবে তাদের কাজ চালিয়ে যান। যদি কোনো রাজা ঈশ্বরের ইচ্ছা পালন না করেন, তাহলে নবীরা সেই রাজার মুখোমুখি হন। তারপর নবীরা প্রায় সেই রাজার কাছে যাওয়ার জন্য তীব্র নির্যাতন, এমনকি মৃত্যুর সম্মুখীন হন। এটা স্পষ্টত যে ঈশ্বরও মাঝে মাঝে বাধ্য রাজাদের নিযুক্ত করেন। তাই যখন শাউল ঈশ্বরকে প্রত্যাখ্যান করেন এবং ঈশ্বরও শাউলকে ত্যাগ করেন, তখন শমূয়েলকে তার স্থলাভিষিক্ত করার জন্য একজন নতুন রাজাকে অভিষেক করতে পাঠানো হয়। এই নতুন প্রার্থীর পক্ষে রাজা হওয়া প্রায় অসম্ভব। নতুন রাজা হলেন দাউদ নামে একজন রাখাল বালক। দাউদ বিভিন্ন দিক দিয়ে অসাধারণ। তিনি শাউলের মতো ঈশ্বরকে প্রত্যাখ্যান করেন না, এমনকি তিনি ইসরায়েলের সর্বকালের সেরা রাজা হয়ে ওঠেন। দাউদ একজন বাধ্য রাজা, একজন ভবিষ্যৎবাণীমূলক কণ্ঠস্বর, একজন মহান যোদ্ধা এবং একজন উপাসনা প্রিয় ও প্রতিভাবান সঙ্গীত শিল্পী। তিনি প্রভুর আত্মা ও বাক্য উভয়ের প্রতি সংবেদনশীল। যদিও তিনি মাঝে মাঝে পাপ করেন, দাউদ সত্যি ঈশ্বরের নিজের মনের মতো একজন মানুষ। তিনি এমন একজন নেতা যিনি ক্রমাগত নিজের উপরে ঐশ্বরিক কর্তৃত্বের সন্ধান করেন। এই কারণে দাউদের মাধ্যমে ঈশ্বর এক মহান কাজ করেন। সলোমন দাউদের পুত্র এবং দাউদের পরে রাজা হন। প্রথমে মনে হয় যেন সলোমন এমন রাজা হয়ে চলেছেন যিনি ঈশ্বরের মনের মতো লোক। অর্থ বা খ্যাতি চাওয়ার পরিবর্তে সলোমন ঈশ্বরীয় প্রজ্ঞা চান। দুঃখের বিষয় হলো, তার রাজত্বকালেই সলোমনের হৃদয় কলুষিত হয়ে পড়ে। সে পাপের কাছে নতি স্বীকার করে এবং তার ক্ষমতায় তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার অনেক বিদেশি স্ত্রীর সাথে সম্পর্ক রয়েছে এবং সে ইসরায়েলে তাদের পৌত্তলিক দেবতাদের উপাসনা করতে দেয়। সলোমন বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সলোমনের মৃত্যুর পর তার পুত্র রাজা হলে ইসরায়েলের রাজ্য বিভক্ত হয়ে যায়। দক্ষিণের জিহুদা এবং বিন্যামিন বংশ সলোমনের মন্দিরে উপাসনা চালিয়ে যেতে পারে। তারা জিহুদা রাজ্য নামে পরিচিত হয়। উত্তরের বাকি 10 বংশ ইসরায়েল নামটি রেখে তাদের নিজস্ব রাজ্য গঠন করে। প্রথম ও দ্বিতীয় রাজাবলী বইগুলিতে এই দুটি রাজ্যের রাজাদের বংশের বর্ণনা রয়েছে। লেখক তাদের সমস্ত পাপ এবং দুর্নীতি সহ একটি সচ্চিত্র তুলে ধরেছেন। অবশেষে এই রাজাদের বংশ শেষ হয় যখন ইসরায়েলদের বন্দিদশায় পাঠানো হয়। প্রথমত, মহান এশরীয় সাম্রাজ্য উত্তর রাজ্য জয় করে এবং নির্বাসিত করে। যখন এটি ঘটে, তখন দেশটি পৌত্তলিকদের দ্বারা পূর্ণ হয়ে যায়, যারা সেখানে অবশিষ্ট অল্প সংখ্যক ইসরায়েলীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বংশগুলো আর কখনো গঠিত হয় না। পরে বেবিলনীয়রা একইভাবে দক্ষিণ রাজ্য জয় করে এবং নির্বাসিত করে। কিন্তু 70 বছর অতিবাহিত হওয়ার পর পারস্যের সম্রাট মহান সাইরাসকে প্রভু ইহুদিদের ইসরায়েলে ফিরে যেতে দেওয়ার জন্য আহ্বান জানান। তারা তাদের মন্দির ও তাদের শহরগুলি পুনর্নির্মাণের অনুমতি পায়। যদিও রাজা দাউদের অধীনে লোকেরা সমৃদ্ধি লাভ করে এবং তার কিছু পুত্রের অধীনে অনেক আশীর্বাদ লাভ করে, তবুও তারা প্রথম শমূয়েল 8 অধ্যায়ে বর্ণিত সমস্ত পরিণতি ভোগ করে। তবে রাজা থাকলেই যে ইসরায়েলীয়রা কষ্ট ভোগ করে এমন বলাটা ঠিক হবে না। বিচারকদের সময় ইসরায়েলীয়দের সম্পর্কে শাস্ত্রে বারবার কি বলা হয়েছে তা শুনুন। তখনও ইসরায়েলীয়দের মধ্যে কোনো রাজা ছিল না। যে যা ভালো মনে করত সে তাই করত। বিচারক থাকা সত্ত্বেও ইসরায়েলীয়রা পাপপূর্ণ ও স্বার্থপর সিদ্ধান্ত নিচ্ছিল। আর আপনি এটি কল্পনা করতে পারেন যে সমস্ত বিচারক মারা যাওয়ার পর পরিস্থিতি আরও কতটা অস্থির হয়ে ওঠে। সুতরাং আপনি বলতেই পারেন যে সেই দুর্নীতিগ্রস্ত রাজারা ইসরায়েলীয়দের নিজেদের জন্য তৈরি করা বিশৃঙ্খলার মধ্যে এক ধরনের স্থিতিশীলতা এনেছিলেন। আমাদের জন্য এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে রাজারা যখন শাসন করেন এবং বিচারকরা যখন শাসন করেন, তখন তাদের সমস্যার মূল একই ছিল। লোকেরা এবং তাদের নেতারা তাদের হৃদয় থেকে ঈশ্বর ও তার আইন ত্যাগ করেছিল। তারা সকলেই দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 18-20 পদে মোশের নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে। লেবীয়দের মধ্যে যারা পুরোহিত
তাদের কাছে আইন কানুনের যে বই আছে, সিংহাসনে বসবার সময় তাকে সেই বই থেকে তার নিজের জন্য সব আইন কানুন একটি বইয়ে নকল করে নিতে হবে। সেটা তার কাছেই থাকবে এবং সারা জীবন তাকে তা পড়তে হবে, যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই আইন কানুন ও নিয়মের কথাগুলো মেনে চলে। এর ফলে অন্যান্য ইসরায়েলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং আইন কানুন থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা ইসরায়েলীয়দের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে। আমরা এই রাজা বা বিচারকদের ব্যবস্থা অথবা অন্য কোনো ব্যবস্থাকে দোষারোপ করি না, বরং সমস্যাটি আসে সেই সব লোকদের কাছ থেকে যারা এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পছন্দ করে। আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার দায়িত্ব রয়েছে, আমাদের চারপাশে যাই ঘটুক না কেন। এই বইগুলিতে আমরা যে ধরনের দুর্নীতি দেখতে পাই তা এড়াতে একমাত্র উপায় হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকা এবং তিনি আমাদের কাছে যে বাক্য প্রকাশ করেছেন তা সম্পূর্ণ হৃদয় দিয়ে অনুসরণ করা। সাইরাস ইব্রিয়দের বাড়ি যেতে দেওয়ার পর তাদের সাথে অনেক ঘটনা ঘটে। শাস্ত্র থেকে আমরা একটি জিনিস জানি যে ঈশ্বর ইসরায়েলীয়দের কাছে মোশে বা শমূয়েলের মতো আর কোনো নবী পাঠান না যতক্ষণ না নতুন নিয়মে বাপ্তিস্মদাতা যোহন আবির্ভূত হন। যোহন বাপ্তায়জক অনুতাপ প্রচার করেন এবং দীর্ঘ প্রতীক্ষিত মসীহ যিশুর আগমনের পথ প্রস্তুত করেন। আর যোহন ও যিশু কোন বার্তা প্রচার করেন? তারা সুসমাচার প্রচার করেন যে ঈশ্বরের রাজ্য এসেছে। এর অর্থ কি? লুক 17:20-21 পদে যিশু বলেন, ঈশ্বরের রাজ্য আসবার সময় কোনো চিহ্ন দেখা যায় না। কেউই বলবে না, দেখো ঈশ্বরের রাজ্য এখানে বা দেখো ঈশ্বরের রাজ্য ওখানে, কারণ আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে। যিশুর মতে যে কোনো পুরুষ, মহিলা বা শিশু যারা ঈশ্বরের শাসনের প্রতি আত্মসমর্পণ করে তারা ঈশ্বরের রাজ্যের অংশ। যোহন 3 অধ্যায়ে যিশু ইসরায়েলের একজন বিশ্বস্ত ধর্মীয় নেতা নিকোদিমের সাথে কথা বলেছেন। মূলত যিশু বলছেন, মানুষকে ঈশ্বরের রাজ্য দেখতে এবং এর অসংখ্য আশীর্বাদ পেতে হলে তাদের নতুন জন্ম নিতে হবে। যখন তারা ঈশ্বরকে তাদের একটি নতুন হৃদয় দেওয়ার অনুমতি দেয়, তখনই তারা তাদের জীবনে ঈশ্বরকে রাজা করার শক্তি অর্জন করে। 1 করিন্থীয় 12:3 পদে পৌল এই ধারণার উপর জোর দিয়ে লিখেছেন, পবিত্র আত্মা ছাড়া কেউ বলতে পারে না যিশুই প্রভু। অনেকে যিশুকে ত্রাণকর্তা বলে ডাকে, কিন্তু তারা তাকে তাদের প্রভু হিসেবে উপেক্ষা করে। তারা নরক থেকে তাদের রক্ষা করার জন্য তার উপর নির্ভর করে, কিন্তু বর্তমানে তারা তাকে তাদের জীবনের প্রভু হিসেবে বিশ্বাস করে না। তারা কখনো জিজ্ঞাসা করবার কথা ভাবে না, আমার প্রভু ও রাজা, আমার জীবনের জন্য আপনার ইচ্ছা কি? খ্রিস্টের প্রকৃত অনুসারী হতে হলে আমাদের অবশ্যই তাকে প্রভু হিসেবে গ্রহণ করতে হবে এবং তার বাধ্য থাকতে হবে। শেষ করার আগে আসুন আমরা আমাদের অগ্রাধিকারগুলি বাছাই করার জন্য 1 মিনিট সময় নিই। ঈশ্বর রাজ্য আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। আপনার দৈনন্দিন জীবনের পরিপ্রেক্ষিতে এটির বিষয়ে চিন্তা করুন। আপনি কত টাকা ব্যয় করেন ও কিসের জন্য? আপনি কিসের জন্য আপনার সময় দেন? আপনি কি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে থাকেন? এই প্রশ্নগুলির উত্তরের উপর ভিত্তি করে আমাদের আসল অগ্রাধিকারগুলির সম্পর্কে জানতে আমাদের সৎ হতে হবে। এখানে মূল কথা হলো, আপনি কি আপনার হৃদয়, জীবন ও মন ঈশ্বরের শাসনের কাছে সমর্পণ করেছেন? যদি না করেন, তাহলে আপনি কি এখন এবং এখানেই ঈশ্বরের সাথে সেই সম্পর্কে প্রবেশ করতে ইচ্ছুক? আপনি কি যীশু খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করতে এবং আজই তাকে আপনার জীবনের প্রভু করতে ইচ্ছুক? যদি তাই হয়, তাহলে আমার সাথে প্রার্থনা করুন। ঈশ্বর প্রভু, আমি চাই আপনি আমার রাজা হন। আমি আমার পাপের জন্য অনুতপ্ত এবং আমার সম্পূর্ণ জীবন আপনাকে উৎসর্গ করছি। প্রভু যীশু, আমাকে আপনার রাজ্যের একজন পুনর্জন্মপ্রাপ্ত সদস্য করুন। প্রভু যীশুর নামে, আমেন।